ঘরে থাকা মাত্র ৩টি উপকরণে তৈরি করে নিন হোটেলের মতো পারফেক্ট তন্দুর রুটি, কোনো রকম তন্দুর ছাড়া। কিভাবে তৈরি করেছি দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর তাছাড়া আমি ২ ভাবেই আপনাদের তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করা যাক কিভাবে ৩টি উপকরণে এই মজাদার এবং ইয়ামি নাস্তাটা তৈরি করে নেবেন আপনারা। প্রথমে আটার খামিরটা রেডি করছি। তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আটা। এখানে আমি ২ কাপ আটা নিয়েছি। এখন এখানে দিচ্ছি ১/২ চা চামচ থেকে বেশি বেকিং সোডা বা খাওয়ার সোডার যেটাকে বলে। এটা ১/২ চা চামচ থেকে বেশিই দিতে হবে ২ কাপের জন্য। আর দিচ্ছি ১ চা চামচ বেকিং পাউডার। আর দিচ্ছি স্বাদমতো লবণ। আমি এখানে ১/২ চা চামচ লবণ ব্যবহার করেছি। তবে লবণকে আপনারা যদি উপকরণ হিসেবে নেন তাহলে হবে না। এখানে বেকিং পাউডার, বেকিং সোডা আর আটা, এই ৩ টা জিনিস দিয়ে আমি আজকে আপনাদের এই তন্দুর রুটিটা তৈরি করে দেখাবো। ভিডিও কন্টিনিউ করুন। আশা করছি আপনারা উপকৃত হবেন আর নতুন কিছু শিখবেন। বড়, বড় হোটেলে কিন্তু এত ইস্ট বা এত কিছু ব্যবহার করে না তন্দুর রুটি তৈরি করার জন্য। আ বিশেষ করে আমাদের ঘরের পাশে যে হোটেলগুলো হয় সেগুলোতে কিন্তু এই বেকিং সোডাটা দিয়েই তারা তৈরি করে আর বেকিং পাউডার। তো এখানে আমি পানি দিয়েছি। এটা কুসুম গরম পানি না, এটা নরমাল পানি। আমাদের খাওয়ার পানি যেরকম হয়। তো ওটা দিয়ে আমি একটা খামির রেডি করে নিয়েছি। ২ কাপ আটার জন্য আমার এখানে ১ কাপ পানি লেগেছে। ১ কাপ থেকে কিছুটা কম হবে। তো এতটুকুই লাগবে। তো আপনারা একটু বুঝে নেবেন। হাতে যাতে আটকে না যায় বা এটা বেলার পর যাতে চিপকে না যায় কোনোভাবে। একটু রুটি পরোটার থেকে একটু টাইট হবে ডোটা। আবার অনেক বেশি টাইট না যাতে বেলতে অসুবিধা হয়। এখন আমি ডোটাকে কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি। আর একটু মিডিয়াম সাইজের করে কয়েকটা লেচি কেটে নিচ্ছি। তো এগুলো আমি ঢেকে রাখছি যাতে ড্রাই না হয়ে যায়। এখন রুটি বেলে নিচ্ছি। এটা অনেক বেশি পাতলা হবে না, একটু মোটা করে রাখবেন। আবার অনেক বেশি মোটা না, মিডিয়াম সাইজের করে। এখানে আমার রুটি বেলা হয়ে গেছে একটা। তো এভাবে করে আমি সবগুলো বেলে নেব। আর কয়েকটা আমি একটু মাঝারি সাইজের করে বেলবো যেগুলো লুচি তৈরি করব। এখানে আমি একটা মিশ্রণ রেডি করেছি। এটা হচ্ছে 1/4 চা চামচ লবণ দিয়েছি আর 1/3 কাপ পানির মধ্যে এটা মিশিয়ে নিয়েছি। আর এটা রুটির উপর এপ্লাই করছি। এটা রুটির উপর দিলে এটা তাওয়ার সাথে আটকে যাবে। তাই এজন্য দেওয়া। একটু ভালো করে এটা মাসাজ করে দেবেন। ভালো করে মাসাজ করলে ভালোভাবে আটকাবে, নয়তো আটকাতে চায় না। তো এভাবে করেই কিন্তু আমি এটা দিয়ে নিয়েছি। ঠান্ডা খোলায় দিয়েছি। তো ঠান্ডা খোলায় দিয়ে চাপতে হবে না। এভাবে নরমালি একটু সুন্দর করে নিলেই হবে। এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় বসিয়ে দিয়েছি। চুলার জালটা মিডিয়াম হিটে রাখতে হবে। অনেক বেশি হাই হিটে দিলে নিচে পড়ে যাবে। আর অনেক বেশি লো হিটে দিলে এটা ফুলবে না। এটা এভাবে রেখে দিলে কিন্তু চারপাশে ফুলবে না। এটা অবশ্যই খোলাটা ঘুরিয়ে, ঘুরিয়ে চারপাশ থেকে এটা সমানভাবে যাতে আগুন পায়, তো সেদিকে মাথায় রাখতে হবে। ঘুরিয়ে, ঘুরিয়ে চারপাশে আগুন লাগাতে হবে, এতে করে সুন্দর ফুলে উঠবে। উপরে আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি। এখানে ঘি, বাটার যেটা ইচ্ছা দিতে পারেন অথবা না দিলেও কোনো সমস্যা নেই। উল্টে আমি উপরের পাশেও কালার করে নিয়েছি। চুলার জালের উপরে ধরে এরকম রাখলে ঘুরিয়ে, ঘুরিয়ে কালারটা চলে আসে। তো এরপর আমি এটা ঠান্ডা করে নেব। অবশ্যই এটা ঠান্ডা করে দিতে হবে পানি দিয়ে। একদম পারলে ধুয়ে নেবেন তাওয়াটা। ঠান্ডা খোলায় দিতে হবে। দিয়ে পানিটা শুকিয়ে এরপর হচ্ছে এই আরেকটা রুটি দেবেন। এভাবে করে কিন্তু এভাবে সবগুলো তৈরি করবেন। ঠান্ডা খোলায় না দিলে এটা ফুলবে না। একটু ট্রিকি কাজটা, তবে অনেক সহজ আর খেতে অনেক মজার হয় এই রুটিগুলো। তো আমি উপর থেকে কালার করে নিয়েছি আর নিচের পাশটা আমি আপনাদের দেখাচ্ছি। হয়তো ভাববেন যে নিচে পুড়ে গেছে। না, এরকম নিচে কালার চলে আসে একটার উপর একটা রাখতে, রাখতে। আর অনেক সুন্দর একটা কালার হয়েছে নিচেও এবং উপরেও। এখন ভেজে দেখাবো পুরিগুলো। এখানে আমি অল্প করে তেল দিয়েছি কড়াইয়ে। আর মিডিয়াম হিটে এটা একটু গরম করে নিয়েছি তেলটা। মিডিয়াম হিটে দিয়ে আমি এখন পুরিগুলো ভেজে নিচ্ছি। আর এই পুরিগুলো কিন্তু আম আপনারা চাইলে সবগুলো ফুলিয়েও নিতে পারেন, আবার অর্ধেক ফুলানো হলেও কোনো সমস্যা নেই। এগুলো সবগুলো ফুলবে না। ১ টা ২ টা ফুলে না। আর বাকিগুলো কিন্তু ফুলে যায়। আমি আপনাদের আসল বিষয়টাই বললাম। একটু গা রেখে বেলবেন মোটা করে, তাহলে সবগুলো ফুলবে। এই যে এটা কিন্তু ভালোভাবেই ফুলেছে। তো এটা এরকমই থাকবে, যেহেতু সোডা ব্যবহার করেছি, সোডার কারণে এটা এভাবেই ফুলে থাকবে, এটা আর নেতিয়ে যাবে না। তবে খেতে ভীষণ মজা হয়। আমি এখন আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এই যে দেখেন, এটা হচ্ছে তান্দুর রুটি। এটা ছিঁড়ে দেখাচ্ছি এখন। এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এটা।
ঠান্ডা হওয়ার পরও কিন্তু এটা নরম আছে, কারণ উপরে যে তেল ব্রাশ করেছি তার জন্য। তেল যদি না ব্রাশ করেন তাহলে গরম গরম খেয়ে নিতে হবে, কারণ পরে এগুলো একটু রাবারি হয়ে যাবে। তো আমি কিন্তু এটা মুরগির মাংসের সাথে খাচ্ছি। এটা অনেক মজা লাগে মুরগির মাংসের সাথে। এটা চায়ের সাথেও খেতে পারবেন। আমার অনেক দর্শক এটা চায়ের সাথে খেতে পছন্দ করেন। তো আজকের রেসিপিটা যদি সহজ এবং ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবার দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।